বলিউডের আগেই খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে গিয়েও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা। বিশ্বজুড়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী, কেউ তার ব্যক্তিত্বে মুগ্ধ, কেউ আবার তার সৌন্দর্যে। কিন্তু এই সৌন্দর্য নাকি রয়েছে কৃত্রিমতা, দাবি করলেন প্রযোজক সুনীল দর্শন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এর আগেও বলিউডে প্রিয়াঙ্কার অস্ত্রোপচার নিয়ে অনেক কথা হয়েছে। বিভিন্ন ধরনের চর্চা থাকলেও সেসব কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার সুনীল দর্শন জানালেন, তিনি নাকি প্রিয়াঙ্কাকে বলছিলেন অস্ত্রোপচার করে নাকের গড়ন বদলে ফেলতে। 2003 সালে কনহর পরিচালিত আমদাদ সিনেমা মুক্তি পায়। এতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও লারা দত্ত। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির প্রযোজক সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কাকে আমি বলছিলাম তোমার নাক নিয়ে কিছু করা উচিত। ও নিজেও জানতো এটা প্রয়োজন। তার মা বাবা দুজনেই চিকিৎসক ছিলেন, এজন্য তারাও কালক্ষেপণ না করে সেটি করছিলেন। সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কার নাকের সমস্যা তেমন কোনো বড় সমস্যা ছিল না, তারা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিয়েছে। অভিনেত্রীর এই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ ছিল তাও স্বীকার করেছেন প্রযোজক। তিনি বলেন, প্রসাধনী পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক হতে পারে, তবে কখনো কখনো অপূর্ণতার মধ্যেও পরিপূর্ণতা থাকে। সাধারণত কাউকে আমি এই ধরনের পরামর্শ দেই না। প্রিয়াঙ্কা সম্পর্কে সুনীল দর্শন আরও বলেছেন, ও তথাকথিত সুন্দরী ছিল না, কিন্তু ওর উপস্থিতির মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। ওর কণ্ঠস্বরও খুব সুন্দর। প্রিয়াঙ্কা নিজের কাজের প্রতি খুবই একাগ্র ছিলেন বলেও দাবি করেছেন প্রযোজক। সেই দেখেই সুনীল তখনই অনুমান করছিলেন প্রিয়াঙ্কার ভবিষ্যৎ উজ্জ্বল।